আজকে বানাবো রসপোয়া পিঠে। রসপোয়া পিঠে বানানো এটা ঠাকুরের ভোগ নিবেদনও করতে পারো, বাড়িতে বানিয়েও খেতে পারো। দু রকমভাবেই করা যায়। এটা খুব টেস্টি হয় খেতে। পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখতে থাকো। প্রথমে আমি নিলাম এখানে ময়দা। এবার এখানে দেব চালের গুঁড়ো। ময়দা আর চালের পরিমাণটা কিন্তু সমান সমান থাকবে, কম বেশি হবে না যদি নরম বানাতে চাও। আর যদি একটু মুচমুচে বানাতে চাও তাহলে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর এখানে সুজির পরিমাণটাও প্রায় সমানই থাকবে। তিনটে যদি সম পরিমাণ দেওয়া হয় তাহলে কিন্তু এটা বেশ এই রস পোয়াগুলো বেশ নরম হয়। আর এখানে দেব মৌরির পরিমাণটা আমি একটু বেশিই দেবো, কারণ আমাদের বাড়িতে মৌরির ফ্লেভারটা বেশি পছন্দ করে। এখানে তোমরা চাইলে কালো জিরে, জোয়ান অনেক কিছুই অ্যাড করতে পারো। আমি এত কিছু দেবো না, আমি শুধু মৌরি দিয়েই করব। আর দিলাম স্বাদ মতো নুন। আর এখানে দেব কাজু আর কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এখানে আরও নানা রকমের ড্রাই ফ্রুটস চাইলে তোমরা অ্যাড করতে পারো, গড়ি, ছড়া, অ্যালমন্ড বা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। আমি এখানে কাজু কিশমিশই ড্রাই ফ্রুটসের মধ্যে ইউজ করেছি। তারপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। ওটা আবার 1 ঘন্টার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। আর এদিকে আমি চিনি শিরাটা তৈরি করার জন্য চিনি নিয়েছি, যতটা পরিমাণ চিনি নেব তার ডাবল জল নিয়েছি। আর 5-6টার মতো এলাচ দিয়ে ফুটতে দিয়েছি। কতক্ষণ পর্যন্ত ফোটাবো? যতক্ষণ না পর্যন্ত যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটা পরিমাণ শিরাটা থাকবে। এই রসটা ততটা পরিমাণ তৈরি হবে। ডাবল জলটা ফুটে অর্ধেকটা মরে যাবে, তাহলে জানবো আমাদের চিনি শিরা একেবারে তৈরি হয়ে গেছে। ওটা নামিয়ে ঠান্ডা করতে দিলাম। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে মালপোয়া তৈরি করে নিচ্ছি। এই যে প্রথম যেটা বানাচ্ছি এটা আমার গোপুসোনার জন্য স্পেশাল হচ্ছে, এটা একটু বড় করে বানানো হচ্ছে। এটা আমি গোপুসোনার জন্য বানাচ্ছি। তো এটা যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবে, আমি 1 ঘন্টার মতো রেখেছি। যদি আরও বেশি সময় নিয়ে রাখো তাহলে কিন্তু আরও বেশ ফুলকোভাবে তৈরি হয়। যত বেশি সময় রাখবে এই ব্যাটারটা তৈরি করে ঢাকা দিয়ে রাখবে তত বেশি মালপোয়াগুলো ফুলকো হয়। আর যদি মুচমুচে খেতে যাও তাহলে কিন্তু চাল গুঁড়োর পরিমাণটা বেশি, সুজির পরিমাণটা কম দিতে হবে। আর আমি যেহেতু একটু নরম বানিয়েছি ওই জন্য আমি সব পরিমাণগুলো প্রায় সমান দিয়েছি। দেখতে পাচ্ছ একটা আমার গোপুসোনার জন্য পোয়া পিঠে তৈরি হয়ে গেছে। রসপোয়া তৈরি পোয়া তৈরি হয়েছে। তারপর আমি যখন রসে দেবো তখন রসপোয়া হবে। তারপর এরকমভাবে এবার ছোটো ছোটো পাতলা করে আমাদের জন্য বানাবো। সেমভাবে সবগুলো রেডি করে নেব। এক সাইডে যখন হয়ে যাবে উল্টে দেবো, আরেক সাইডটাও ঠিক ভেজে নেব। যদি লাল লাল ভাজতে চাও তাহলে কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমে রাখবে, তাহলে কিন্তু আমি ইন্ডাকশানে বানাচ্ছি, আমি ইন্ডাকশানটা লো ফ্লেমে আছে, ওই জন্য এটা লাল করে আমি বানাবো না। তোমরা লাল বানাতে চাইলে গ্যাসের হোক ইন্ডাকশানে হোক আঁচটা বাড়িয়ে দিতে হবে। এরকমভাবে সবগুলোই তৈরি করে নেব। সেমভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এই যে এই রসটা, যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা কিন্তু একদম উজ্জ্বলন্ত গরম হলে হবে না, আর একদম ঠান্ডা হয়ে গেলেও ভালো হবে না। হালকা যখন উষ্ণ গরম থাকবে তখন আমি এই পোয়াগুলো রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো, যে যার মতো ইচ্ছে মতো 1/2 ঘন্টা রাখলেই হয়ে যায়। বেশিক্ষণ রাখলে বেশিক্ষণ রাখতে পারো, নাহলে 1/2 ঘন্টা রাখলেই পুরোপুরি তৈরি হয়ে যায় একদম রসপোয়া পিঠে। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে এভাবে। আর যদি ব্যাটার ফুলকো বানাতে চাও তাহলে কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ ধরে রাখবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব